হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে অতি সহজেই বাড়িতে বানানো যায় তন্দুরি রুটি। তারই একটি রেসিপি। একঘেয়ে রুটি খেতে খেতে আমাদের আর ভালো লাগে না, তখন এই রকম সহজ পদ্ধতিতে তোমরা যদি নান রুটি বানাতে পারো তাহলে খাওয়াটা একদম জমে যাবে। তো এই জন্য আমি কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, প্রথমেই আমি 2 কাপ ময়দা, হাফ চামচ লবণ, চিনি, 2 চামচ তেল, একটা ইনো পাউডার আর হাফ কাপ নিয়েছি হালকা গরম দুধ। এগুলো দিয়ে ময়দাটাকে বেশ নরম নরম করে মেখে নেব। আর দেব 1 কাপ টক দই। প্রথমে শুকনো ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে দুধ আর টক দই দিয়ে দিয়েছি। দেখো, মাখাটা বেশ নরম নরম হয়েছে। এবার 2 চামচ তেল দিয়ে ওপরে বুলিয়ে নেব আর 1.5 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যেই ফুলে উঠবে। আবার একটু ময়দাটাকে বেশ ভালো করে ডলে নিলাম। যদি হাতে লেগে যায়, দরকার হলে তোমরা হাতে একটু ময়দা বা তেল নিয়ে নিতে পারো। দেখো, আমার কিন্তু আর হাতে লাগছে না। যাই হোক, এবার এই ডো থেকে আমি আস্তে আস্তে কতগুলো লেচি কেটে নেব। সাধারণভাবে দেখা যায় যে পরোটা বা রুটির থেকে এই তন্দুরি রুটির লেচিগুলো একটু বড় হয়ে থাকে। আমি লেচিগুলো একটু বড়ই কেটেছি। তোমরা ছোট বড় তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে। দেখো, আস্তে আস্তে আমি অনেকগুলোই লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি আর অল্প সামান্য ময়দা নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে আস্তে আস্তে বেলে নেব। দেখো, বেলাটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, লম্বাও করতে পারো, গোলও করতে পারো। প্রথমে আমি খানিকটা সিসাম দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনেপাতা, তার উপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আস্তে আস্তে ছড়িয়ে দেবে, তারপরে বেলনির সাহায্যে আস্তে আস্তে বেলে দেবে, যাতে এই ধনেপাতা বা চিলি ফ্লেক্স যে জিনিসগুলো আমি দিলাম সেগুলো ময়দার সাথে সেট হয়ে যায়। তারপরে রুটিটাকে উল্টে নিয়ে একটা ব্রাশের সাহায্যে পেছনটাকে আমরা জল ব্রাশ করে দিচ্ছি। দেখো, আমরা একটা চাটু আগে থাকতে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম। চাটুটা বেশ গরম হয়ে গেছে, সামান্য জল ছেটাতেই কেমন জলটা মুহূর্তে শুকিয়ে গেল। এবার একটা কাপড় দিয়ে চাটুর উপরটা বেশ ভালো করে মুছে নিলাম। এবার রেডি করে রাখা রুটিটাকে আমরা চাটুর উপর দিয়ে দিয়েছি। জলের দিকটা চাটুর উপরে আছে আর ধনেপাতার দিকটা ওপরের দিকে আছে। 2 মিনিটের মধ্যেই দেখবে রুটির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। দেখো, ছোট ছোট গোল গোল আকারে ফুলে উঠছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে চাটুটাকে আমরা আগুনের উপর উল্টে দেবো। দেখো, বার্নারের আগুন থেকে রুটিটা বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে এবং রুটিটাও তৈরি হয়ে যাচ্ছে। আমাদের তন্দুরি রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। একইভাবে একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে সিসাম, ধনেপাতা, চিলি ফ্লেক্স দিয়ে বেলনি দিয়ে বেলে সেট করে নিয়ে রুটির পিছনে জল লাগিয়ে চাটুতে সেঁকে নেবো। তারপরে আগুনে সেঁকে বাটার লাগিয়ে নেবো। রুটির পেছন দিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, রুটির পেছন দিকটা ঠিক এরকম হয়েছে। ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, বা তোমরা বাটারও ব্রাশ করে দিতে পারো। এই নান রুটিটা আমি গরম গরম ঘুগনির সাথে পরিবেশন করেছি। ঘুগনিটা অবশ্য আমি কাবলি চানা দিয়ে বানিয়েছিলাম। খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই এরকমভাবে একবার নান রুটি বানাতে চেষ্টা করো। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটি মজাদার রেসিপি নিয়ে।